আজকে কল টাইম ছিল ১১টা, বাট আমার ঘুম ভেঙেছে ৮টার সময়। ওই বলতে পারো পড়িমড়ি করে আমি ঘুম থেকে উঠে স্নান করে ঝটপট করে এখন রেডি হয়ে নিচ্ছি। আজকে আমার শ্যুট লোকেশন হচ্ছে গোবরডাঙ্গা। আর জানো, আমি এই প্রথমবার কিন্তু আমি গোবরডাঙ্গাতে শ্যুটে যাচ্ছি। কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা তো তোমরা ফুল ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর এই দিনের অলরেডি একটা লং ব্লগ কিন্তু আপলোড হয়ে গেছে, তাই তোমরা প্লিজ একবার চেক করে নিও। 10টা 19-এর ট্রেন ছিল, সেটাও আবার গোবরডাঙ্গা লোকাল। স্টেশনে আসার পর এমন তিনজনের সাথে আমার দেখা হলো যারা আমার ভিডিও দেখে এবং আমাকে বলছিল যে আমার ভিডিও নাকি ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি চলে এসেছি স্টুডিওতে, আর স্টুডিওটা হচ্ছে অরুণিমা। আর সত্যি কথা বলতে কি, আমার থেকেও বয়সও ছোট, বাট দিদি বলে বলে আমার অভ্যাস হয়ে গেছে। ও যেমন কিউট তেমন ওর স্টুডিওটা ভীষণ কিউট। তারপর এক এক করে আমার মেকআপ করা স্টার্ট হলো। আজকে একসাথে দুজনের শ্যুট আছে। আর সত্যি কথা বলতে কি, শ্যুটে যাওয়ার পর আমার ভীষণ ঘুম পায়, তাই নিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক। আমার কাছে কিন্তু চাটা এনার্জি ড্রিঙ্কই বলতে পারো। তারপর ঝটপট করে আগে আমার মেকআপটা হয়ে গেল, কারণ ওই মডেলটা আসতে একটু লেট করেছে, তাই আমি একটু আগে গেছি, তাই আমার কিন্তু আগে মেকআপটা হয়ে গেছিলো। আমারই ফার্স্টে শ্যুট হবে, তাই ঝটপট করে আমি রেডি হয়ে নিলাম, কারণ আবার আমাকে ফিরতে হবে। আজকে লাঞ্চের খাবারটা অসাধারণ ছিল। ডিমের ঝোল আর ভাত, তাও আবার বাড়িতে রান্না করা, এত সুন্দর হয়েছিল। আমি তো পেট ভরেও খেয়েছিলাম, সাথে মন ভরেও। যাই হোক, এই হচ্ছে আমার লুক। বাকিটা তোমাদের সাথে না হয় অন্য পার্টে শেয়ার করব। তার আগে বলি, অঙ্কিতা ভদ্র আর নিকিতা জামশেদপুর থেকে, সৃজা মৌনি হাবড়া থেকে, ত্রিনা মায়াপুর থেকে, আর কোচবিহার থেকে বিন্দিয়া। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কমেন্ট করেছিলে যে দিদি তোমার ভিডিওতে আমাদের নামটা নিও, তো ফাইনালি তোমাদের নাম আমি নিয়ে নিলাম। এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও।